মিনিমাইজ করো গাইস। এইটা যে আপনারা ইচ্ছা করে করেন না, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? মাদার তো দেরম থাপড়ামু একেবারে কথাবার্তা শিখাই দিব। না মানে আমাকে কি ওর মতো গবেট পাইছে নাকি? বাজার থেকে কত বড় বোকাচোদা। ও আচ্ছা ভাই, প্যানেলে কি মানে ড্রাগ করা ছাড়াই হেডশট পরে যেই প্যানেল পিসি প্যানেলে? সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলে ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলা হবে সেটা তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো, আর তোমরা যদি না বোঝো কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা একটা বিশেষ ম্যাগি কি নিয়ে কথা বলবো। সো বেশি কথা না বলে ভিডিওতে লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, যদিও এর আগে আমি তো এরকম ভিডিওতে কোনো গালাগালি করিনি, কিন্তু এই ভিডিওতে যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেবো। তো তোমরা হয়তো বা জানো যে কয়েকদিন আগে ইমোএফএফ এর পিসিটা চেক দেওয়া হয়। তো চেক দেওয়ার পরে তাকে হ্যাকার বলে ঘোষণা করা হয়। এখন কি জন্য তাকে হ্যাকার বলে ঘোষণা করা হয় সেটা তো তোমরা হয়তো বা সবাই জানো। ইমোএফএফ কে যখন হ্যাকার বলে ঘোষণা করা হয়, তারপরে সে আবার একটা ভিডিও আপলোড দেয়। মনে হলো যে সেই ভিডিওতে কিছু রিপ্লাই দেওয়া দরকার, যার কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। কারণ ইমোএফএফ তার ভিডিওতে যেই লজিকগুলো দিছে আমার কাছে মনে হলো সেগুলো বোকাচোদা মার্কা লজিক ছাড়া আর কিছুই না। একটা কথা, শোভন ভাইয়া ভিডিও আপলোড দিছিল 27 তারিখে, আর আমার পিসিতে উইন্ডোজ দেওয়া হয়েছিল তার ভিডিও আপলোড দেওয়ার আগে। মানে বুঝলাম না, লাইভে এতগুলো মানুষ দেখলো যে তোর উইন্ডোজের ডেট হচ্ছে 27 তারিখে, তুই আবার এখন বলতাছিস যে তার আগে তোর উইন্ডোজ দেওয়া হয়েছে, মানে 27 তারিখের আগে তোর উইন্ডোজ দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তুই বলছিলি যে উইন্ডোজ দেওয়ার পর নাকি 12 ঘন্টা পরে যে ডেটটা আছে ওই ডেটটা শো করে। মানে লাইক ধরো, যদি আমার পিসিতে এখন উইন্ডোজ দেই, আমার পিসির এখনের ডেটটা শো করবে না, শো করবে 12 ঘন্টা পরের ডেট। মানে আমি বুঝলাম না এগুলা কি ডেট ওভার গাঞ্জা খায় তারপরে কথাগুলো বলছি। যাই হোক, সাকিব আর এই কথাগুলো শোনার পরে সাকিব নিজে উইন্ডোজ মাইরা তারপরে দেখাই দিছে যে 12 ঘন্টা আগের ডেট শো করে নাকি 12 ঘন্টা পরের ডেট শো করে। এখন দেখা উইন্ডোজ কোডের দিকে মারছা। মূলত ওরই ভাবে বলতাছ আর ভিডিও দেখছো, সব ভিডিও আমি দেখলাম, ভিডিও দেখো তাহলে আমি যে বললাম যে একটু আগে মারছি, ওটা পুরো আগে যাইতেছি যে পাঁচে বল উইন্ডোজ মারার পরে কিন্তু এই সমস্ত আপডেটগুলো আসে, ঠিক আছে? এই আপডেটগুলো আসে, প্লাস আপডেটগুলো আসে, আর এই যে ফ্রেশ উইন্ডোজ দেখলে কিন্তু বুঝে যাইতাছে, ঠিক আছে? এই দেখা ডেটটা দেখা রিমো বলতাছ আর ভিডিওতে যে উইন্ডোজ মারার 12 ঘন্টা পরে বলে ডেট দেখায়। কত বড় মাদারচোদ ভাই। আমি লিখা দিলাম, ঠিক আছে? এটা ইম্পসিবল ভাই। হ্যাঁ মানে আমাকে কি ওর মতো গবেট পাইছে নাকি? মাদারচোদ কত বড় বোকাচোদা। এই যে আমি একটু আগে উইন্ডোজ মারছি, এটা প্রুফ আছে কয়টা, এটা ঠিক আছে? দুইটা হ্যাঁ, মারছি, 4 তারিখ মানে 1442, তো 1442 মানে এটা ওই ফরম্যাটে, ঠিক আছে? 2টা 42 উইন্ডোজ মারা হয়েছে। এখন কয়টা বাজে দেখা দে। এখন কয়টা বাজে দেখা দে। বাজতে আছে তো 15:31, দ্যাট মিন্স 3:30 বাজতে আছে। হ্যাঁ তবে 4 তারিখ, ওই যে নিচে 4 তারিখ লেখা আছে। 4 তারিখ। এবার যে হেডসেট গুলো নিয়ে আমাকে প্যানেল ইউজার বলা হয়েছিল সেগুলো নিয়ে একটু কথা বলি। শোভন ভাইয়ের ভিডিওতে বলা হয়েছিল যে ইএমপির অনলি রেট লাগতেছে, এই কারণেই এই হেডশট গুলা অ্যাবনর্মাল। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা হেডশটেই কিন্তু উপর দিকে ড্র্যাগ করা হয়েছে। আর আমার যদি ড্র্যাগই করতে হয় তাহলে আমি কি প্যানেল ইউজ করলাম? তো ইমোএফএফ এর এই কথা শোনার পরে আমি আবার একটা প্যানেল ডেভেলপারের লগে কন্ট্যাক্ট করি। তো সেখানে কি কথা বলা হয়েছে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। হ্যাঁ ভাইয়া, বলেন কি বলবেন। ভাই, আমি এক জায়গা থেকে আপনার নাম্বারটা ম্যানেজ করছিলাম, আপনি নাকি প্যানেল ডেভেলপার? হ্যাঁ ভাই, আমি প্যানেল ডেভেলপার, পিসি প্যানেল সেল করি। ও আচ্ছা ভাই, প্যানেলে কি মানে ড্রাগ করা ছাড়াই হেডশট পরে যেই প্যানেল পিসি প্যানেলে? না ভাই, ডাক করা ছাড়াই হেডশট লাগবে না, এটা হালকা ডাক করতে হইব, তাহলে হেডশট লাগবে, বুঝছো? ও আচ্ছা, এই জন্যই। কারণ একটা আপু বলছে যে ড্রাগ করা ছাড়াই নাকি পিসি প্যানেলে হেডশট পরে। তো ড্রাগ করলে আবার কিসের প্যানেল লাগাইছে, তো তার কারণেই আমি তোমার থেকে শিওর হইলাম। বুঝলাম নাকি বোকাচোদা মার্কা লজিক দেয়। জাস্ট গেমটা আপডেট হইছে, নাইলে আমি নিজে আমার আইডিতে প্যানেল ইউজ করে তারপরে দেখাই দিতাম যে ড্রাগ করতে হয় না, ড্রাগ ছাড়াই হেডশট লাগে। আপনারা হ্যান্ড ক্যাম কেন দেখতে চাইছিলেন? আমার গেম প্লে অন্য কেউ করে দেয় কিনা সেটা চেক করার জন্যই তো। হ্যাঁ, আপনাদের কথা যথেষ্ট পরিমাণের যুক্তি আছে, কিন্তু তাহলে আমার উপর দুইটা এলিগেশন কেন দিলেন? যদি হ্যান্ড ক্যাম ছাড়া আমার গেম প্লেটা দেখতেন আর আমার গেম প্লেটা আগের গেম প্লের সাথে যদি মিলে যেত, তাহলে তো আর আমার উপরে এই প্যানেল ইউজার এলিগেশনটা থাকতো না। কিন্তু ইচ্ছে করে আমাকে এই সুযোগটা দেওয়া হলো। বুঝলাম না, এটা কি বোকাচোদা মার্কা কথা কইলি? লজিক কি পুটকির ভিতরে নিয়ে গরস? এখন তোরে হ্যান্ড ক্যাম করতে বলা হয়েছে কি কারণে সেটা তুই বেশ ভালো করে জানোস। কারণ তোর পিছনে উইন্ডোজ মারা ছিল, যার কারণে তোর হ্যান্ড ক্যাম করতে বলা হয়েছে। কারণ তুই যে জায়গায় অলরেডি চুরি কইরা উইন্ডোজ মাইরা সবকিছু ক্লিন করে থুইতে পারস, তুই সেই জায়গায় আবার একজনে গেম প্লে করে দিব, তুই ভয়েস ওভার দিবি না, এর কোনো গ্যারান্টি আছে? যার কারণে তোর হ্যান্ড ক্যাম সহকারে গেম প্লে করতে বলছে। এখন তোর আগের এলিগেশন গুলা দেওয়া হয়েছে, মানে এখন যদি তোর পিসিতে উইন্ডোজ মারা না থাকতো তাহলে তো তোরা কেউ হ্যান্ড ক্যাম সহকারে গেম প্লে করতে বলতো না। জাস্ট তোর শুধু গেম প্লেটা দেখ।
হয় নাই। এরপর যখন দেখা গেছে যে হ্যাকটা 6 মিনিট আগে ডাউনলোড করা হয়েছে, প্রথমে তারা বলছে যে এটা ভুলে হয়েছে। এরপর তারা বলে হ্যাকটা অন্য কেউ ডাউনলোড করছে, তারা করে নাই। কিন্তু পিসি তো তাদের দায়িত্বে ছিল, তাদের কন্ট্রোলেই ছিল। তাদের দায়িত্বে থাকা অবস্থায় এমনটা কিভাবে হইলো? আপনাদের দায়িত্বে থাকা অবস্থায় আমার পিসিতে যে হ্যাকটা নামানো হইলো, এইটা সবাই কিভাবে বিশ্বাস করবে যে এইটা আপনারা ডাউনলোড করেন নাই? আপনারা বলছেন যে স্ট্রিমের আইডি পাসওয়ার্ড লিক হয়েছে, এখন এইটা যে আপনারা ইচ্ছা করে করেন না, এইটা আমরা কিভাবে বিশ্বাস করব? মাদার চোদ এরম থাপড়ামো একেবারে কথাবার্তা শিখাই দিব তোরে। তো ফিনে বারবার বললো যে ডিএমটা মিনিমাইজ কর, ডিএমটা মিনিমাইজ কর। এখন তুই নিজেই বেটকায় চোদায় রেখে দিছস, এখন আবার কর যে আইডি পাসওয়ার্ড লিক হয়েছে। কিভাবে আইডি পাসওয়ার্ড ওরা লিক করছে বুঝলাম নাকি? বোকা চোদা আমার কথা কস। আমার কথা ভাই রিমু, তুমি একটু আমার ডিএমটা একটু মিনিমাইজ করো কারণ লাইভ হইতাছে তো, বুঝছো? হয়ে গেছে ওকে। তো যাই হোক, এরকম না যে ফ্রি ফায়ারে এই প্রথম পিসি চেক হয়েছে, এর আগে পিসি চেক অনেকবার হয়েছে। আবার পরে যদি কেউ নামে এলিগেশন ওঠে তাহলে পরেও হইব। এখন যে তুই নিজে দোষ করে আরেকজনের ঘাড়ে চাপাই দিবি, এটা আবার বাইক এরকম কথা? এখন তুই যে 6 মিনিট আগে নামানো হয়েছে সেই প্যানেলের বিষয়ে যে কথাগুলো বললি, এখন আমি তো দেখিনি তোরে তো এরকম কিছু বলা হয়েছে। জাস্ট তোরে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কি। যেহেতু পিসিটা তোরে জিজ্ঞাসা করবো যে এটা কি। পরবর্তীতে নামানোর টাইমটা দেখে যে এটা এখন নামানো হয়েছে, কারণ যেহেতু আইডি পাসওয়ার্ড লিক হয়েছে, কেউ না কেউ নামাইতে পারে এটা জানে। কিন্তু তুই যে বললি যে ওরা নামাইছে, বুঝলাম না। ফিনিকে যে নতুন পিসি চেক দেয় যে তোরে এলিগেশন দিব, তোরে মানে খারাপ বানানোর জন্য ফিনে একটা কিছু নামাই দিব। যদি আসলে নিজের ফেয়ার প্লেয়ার প্রুভ করে আইতে পারতি তাহলে সবার থেকেই সাপোর্ট পাতি। যেহেতু তুই এটা করতে পারস না, এখন সবার থেকেই পাবি। তুই এটা সাপোর্ট না, ওটা চোদা। তো যাই হোক, আর যে ভিডিওটা দেখলাম, ভিডিওটার ভিতরে আমি লজিক্যালি তো এরকম কিছুই বিশ্রে পাইনি। উদয় ভিডিওটা বানাইছে কিছু বোকাচোদা মার্কা লজিক দিয়া। মনে করছে যে অডিয়েন্স রে দেখাইলি তো হইছে, অডিয়েন্সের সামনে এগুলা উপস্থাপন করলি তো হইছে। অডিয়েন্স তো বোকাচোদা, কিছু সিম্পাথি তো পাওয়া যাইবো। তো হুদাই এই বালসাল নিয়ে কথা বললে লাভ নাই। তো এখনো আর কিছু চামচা আছে, তো নেক্সট ডে এদের নিয়ে হয়তো বা ভিডিও বানাইতে পারি। তো যাই হোক, ভিডিওতে আমি একেবারে স্লোলি কথা বলছি। আর স্লোলি কথা বলার কারণ একটাই, কারণ আমি অনেক অসুস্থ, তোমাদেরকে আগেই জানিয়ে দিছি। এখন আমি কথা বললে আমার বুক ব্যথা করে, যার কারণে আমি কথা বলতে পারি না। তারপরও আমি কষ্ট মষ্ট করে যতটুকু পারি বলছি। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।